আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের করে দেখাবো কলিজা ভুনা। এখানে আমি মুরগির কলিজা নিয়েছি 1 কেজি। দেখুন আমি কলিজাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি শুধু কলিজা নিয়েছি, অন্য কিছু নিয়ে নাই। একটু আলু নিয়েছি আমার বাবুর জন্য। এখানে নিয়েছি আমি রসুন বাটা এবং জিরা বাটা। এখানে নিয়েছি আমি আদা বাটা এবং এখানে নিয়েছি আমি পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। আর এখানে আমি শুকনো মশলাগুলো নিয়েছি, তেজপাতা, লং, দারচিনি, গোলমরিচ, লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এবার চলুন রান্নায় চলে যাক। এবার আমি চলে আসলাম রান্না করতে। প্রথমেই আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এবং একটু হলুদ গুঁড়া দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি আলু। কেটে রাখা আলুটা আমি দিয়ে এখানে ভেজে নেব। আমি লাল করে ভেজে নেব আলুটা। আমার বাবু তরকারিতে আলু খুব পছন্দ করে, তার জন্য আমি এখানে আলু দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি আলুটা নাড়াচাড়া করে দিচ্ছি যেন এক সাইডে লেগে না যায়। আলুটা আমার প্রায় লাল হয়ে এসেছে। তার মধ্যে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে আমি আলুটা তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরও তেল। এবার আমি রান্নার জন্য তেলটা দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা গোল গোল করে পেঁয়াজটা দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এর মধ্যে এবার আমি অ্যাড করব তেজপাতা, লং, দারচিনি, এই ফলগুলো আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরা। আমি এখানে আস্ত জিরাও ব্যবহার করেছি, বাটা জিরাও ব্যবহার করেছি। বাটা জিরাটা আমি আদা বাটা এবং রসুন বাটার সাথে ব্যবহার করব। এবার আমি এটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার প্রায় লাল হয়ে এসেছে। আমি পেঁয়াজগুলো যেগুলো দলা পেকে আছে সেগুলো আমি ভেঙে দিলাম। এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। এগুলো বেটে আমি মশলা বানিয়ে নেব। এই যে আমি একটুখানি উঠিয়ে রাখলাম আর বাকি মশলা দিয়ে এখন আমি রান্না করব। এখানে এবার আমি একটু পানি অ্যাড করলাম যেন এখন আমার শুকনো মশলাগুলো এখানে দিলে সেগুলো লেগে না যায়। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা আমার সম্পূর্ণই লাগবে, আমি পরিমাণ মতোই বেটে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা এবং জিরা বাটা। জিরা বাটাটাও আমি সবটুকুই দিয়ে নিলাম কারণ আমি এগুলো পরিমাণ মতোই বেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব শুকনো মশলা। শুকনো সব মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। আমি পরিমাণ মতোই সবগুলো নিয়েছিলাম বন্ধুরা, আপনারাও পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন। এবার আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিলাম, তারপর আমি বাকি প্রসেসটা করে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরা প্লিজ একটু আমাকে কমেন্টস করে জানাবো। এবার আমি কলিজাটা দিয়ে নিলাম। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, গরম পানি বা ঠান্ডা পানি কোনো পানি অ্যাড করব না। আমি এই পানিতেই এখন রান্না করব, মানে কষিয়ে নেব। এবার আমি আলুটাকেও দিয়ে দিলাম। যেহেতু কলিজাটা অনেক নরম সফট, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আলুটাও সাথেই দিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি 3 মিনিট পর চলে আসলাম। দেখো বন্ধুরা কত পানি বের হয়ে এসেছে। আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যেন নিচে লেগে না যায়।
আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এই যে একটু পরে চলে আসলাম বন্ধুরা, দেখো আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে পানি অ্যাড করব। বন্ধুরা, যে কোনো রান্নায় গরম পানি অ্যাড করলে স্বাদটা অনেক সুন্দর আসে। তোমরা এখানে গরম পানি অ্যাড করে নিবা, যেহেতু কলিজাটা অনেক সফট, এখানে গরম পানি ব্যবহার করতে হবে। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। আমি 5 মিনিট জাল করে নিলাম, তারপর আমি দেখো ফিরে এসেছি। এবার আমি দিয়ে দেব বাটা মশলা। যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম, ওইটা আমি বেটে সুন্দরভাবে মশলা তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরাও এভাবে মশলা তৈরি করে নেবে। আমার তরকারি প্রায় শেষের দিকে। এবার আমি দেখিয়ে দেব তোমাদের ফাইনাল লুক। এই যে বন্ধুরা, দেখো আমার তরকারির ফাইনাল লুক, কত সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে গরম ভাতের সাথে আমি সার্ভ করব। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক আগ্রহ জাগায় নতুন নতুন ভিডিও দিতে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই যে আমি তোমাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। তোমরা যদি আলু দিতে না চাও তাহলে তোমরা স্কিপ করবে বন্ধুরা, তাতে কোনো সমস্যা নেই। দেখো এটাকে গরম গরম ভাতের সাথে কত সুন্দর লাগছে। দেখো আমার ঝোলটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।